Hey guys, Assalamu alaikum. Welcome back to our kitchen video. আমার আজকের রেসিপি শামি কাবাব। আর এই কাবাব আমরা রমজানে ইফতারে অথবা যে কোনো বিকেলে যখনই মন চায় বানিয়ে খেতে পারি। তাহলে চলুন আমার আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ এবং 1 কাপ পরিমাণ ময়দা। এখন খুব ভালো করে ভেজে নেব। ময়দাটা ঠিক এই প্রসেসে ভেজে নেওয়ার কারণ হলো যখনই আমরা কাবাবে এই ময়দাটা ইউজ করব তখন কাবাবের ভেতর তেল ঢুকবে না যখন আমরা কাবাবটা ফ্রাই করব। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে ফ্রাই করে নিলাম। এখানে নিয়ে নিলাম 4টি ডিম। এখন একটি গ্রেটারের সাহায্যে মিহি করে নেব। এই কাবাবটা খুব সহজেই আমরা করে নিতে পারি। খেতে কিন্তু ভীষণ মজা। আমার গ্রেট করা হয়ে গেল। এখন আমি সবগুলো মশলা এক এক করে অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ ঠিক এইরকম কেটে নেওয়ার চেষ্টা করবেন, দেখতে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি ধনে পাতা, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। ধনে পাতা ইউজ করলে অবশ্যই ধনিয়ার গুঁড়ো ইউজ করার দরকার নেই। দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেব ভেজে নেওয়া ময়দা। দেখতে পাচ্ছেন আমি ময়দাটুকু দিয়ে দিচ্ছি। ঠিক এই প্রসেসে ময়দা অথবা বেসন ইউজ করলে কাবাবের ভেতর তেল ঢোকার সম্ভাবনা খুবই কম থাকে। ঝাল এবং লবণ অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। তারপর খুব ভালো করে ঠিক এই রকম মাখিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিলে অটোমেটিক্যালি একটি আঠালো ভাব আসবে। ঠিক এই মুহূর্তে আমরা কাবাবটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সার্কেল শেপে করে নিলাম। আপনারা অবশ্যই আপনাদের মন মতো শেপ দিয়ে দেবেন। সে হতে পারে রেক্ট্যাঙ্গল, ট্রায়াঙ্গল, ওভাল। আমি সবগুলো করে নিলাম। দেখতে পাচ্ছেন এইখানে 7টা কাবাব হয়েছে। আমরা এটাকে ডিমের জালি কাবাবও বলতে পারি। এই রেসিপিটি নিঃসন্দেহে ছোট বড় সবার প্রিয় হতে পারে। আমি চুলায় অলরেডি একটি প্যান বসিয়ে দিয়েছিলাম। চলে যাচ্ছি চুলায়। এই কাবাবটা করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এক এক করে আমি এখন ভেজে নেব। যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন যাতে পরবর্তী আমার রান্নার রেসিপিটি আপনার মোবাইলে চলে যায়। মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট রান্না করার পর ঠিক এইরকম উল্টিয়ে দিতে হবে। চেষ্টা করবেন 2 চামচের সাহায্যে উল্টিয়ে দিতে, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা আর থাকবে না। 6 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। See you in the next video. Till then, bye.